নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি একটা ডায়েট ভিডিও নিয়ে। তো ডায়েট প্ল্যান কিভাবে করবেন, কিভাবে খাবেন সেটা নিয়ে ভাবছেন এবং আমার কাছে মেসেঞ্জারে যারা অ্যাডভাইস চাইছেন, "বলো বনু, বলো দিদিভাই তুমি কি ডায়েট করছো?" তো তাদের জন্য আবারও একটা ডায়েটের থালি নিয়ে চলে এসেছি। আজকে ডায়েটের থালিটা ছিল লাঞ্চের। লাঞ্চের থালিটা আমি বিশেষ করে বেশি করে দেখাতে চাইছি কারণ লাঞ্চটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। ডায়েটের মধ্যে যারা কম খাবার খেয়ে ওয়েট কমাতে চাইছো, 80% ডায়েট এবং 20% এক্সারসাইজ। তো তাদেরকে বলছি যে অবশ্যই আমার ভিডিওগুলো একটু ফলো করো। দেখো আমি ডায়েট ভিডিও পোস্ট করছি এবং যারা বলছো তুমি কি খাচ্ছ সেগুলো একটু দেখাও। তো তাদেরকে আমি আজকে এই ভিডিওটাতেও দেখিয়েছি, আগের ভিডিওতেও আমি পোস্ট করেছিলাম। তো আজকে আ ডায়েটের থালিটা আমি রেডি করে নিচ্ছি। তো দেখুন, ১ম এ আমি আবারও সেই ছোট্ট একটা কাপ নিয়েছি। সেই কাপের ১ কাপ ভাত নিয়েছি। ভাতটা কিন্তু একদমই চাপিনি। ভাতটা নরমালি যেরকম কাপের মধ্যে দিয়েছি সেরকম। আর নিয়েছি শাক। আজকে আমি শাক পেয়ে উঠেছি। মানে বেশ কিছুদিন ধরে আমি ভাবছি শাক এড করব, শাক এড করব। কিন্তু শাকটা আমি পেয়ে উঠছিলাম না। সবুজ শাক। লাল নয়, হলুদ নয়, কালো নয়, মানে আ অন্য কোনো লাল নোটে বা যেসব শাক পাওয়া যায় ওগুলো নয়। একমাত্র নোটে শাক আর পালং শাক সবুজ কালারের। আর যাদের প্রেশার নেই, যাদের হাই প্রেশার তাদেরকে আমি একদমই ওই কলমি শাকটা খেতে বলব না। এটা কিন্তু প্রেশার বাড়ায়, সেজন্য আমি এখানে নোটে শাক নিয়েছি। তো দেখুন এখানে আমি আ শাক নিয়েছি। শাকটা কিন্তু নরমালি একটুকুনি রসুন কুচিয়ে দিয়েছি আর একটুকুনি আম একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে একটু আ ১ ফোঁটা তেল দিয়েছি আর তার মধ্যে দিয়েছি জল। জল দিয়ে প্রায় সিদ্ধ করে নিয়েছি। মাছটা আবারও তুলে দেখিয়ে দিলাম। মাছের মধ্যে কিন্তু কোনো গ্রেভি, ঝোল, আলু, আ তরকারি কিচ্ছু নেই। তো যারা বলছো ডায়েট করব কিভাবে, পারবো কিনা, পারছি না, কষ্ট হয় এভাবে না খেয়ে থাকতে, তাদের বলছি পেট ভরে খান, পেট খেয়ে ওয়েট লস করুন। যারা ভাবছেন যে না খেয়ে ওয়েট লস করে, না খেয়ে কষ্ট হয়, আ চোখ মুখ বসে যায়, শরীর উইক লাগে, তাদেরকে বলছি, "না ভাই এরকম না, না বোন এরকম না, এটা কিন্তু খেয়ে ডায়েট।" তো দেখুন তারপরে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি ১ পিস মাছ, যে মাছটা, আর নিয়েছি ডাল। ডালটা কিন্তু রোজ ব্যবহার করবেন। আজকে ছিল মুগের ডাল। মুগের ডালটা আমি বাড়িতে বানিয়েছিলাম সবার জন্য নরমালি। তো আমি কিন্তু সেই ডালটাই নিয়েছি। আমি অন্য কোনো ডাল নিইনি। মানে আলাদা করে করিনি আর। তো সেই ডালটার উপর থেকে জলটা তুলে নিয়েছি আর হালকা একটু ডাল এসছে। তো তারপরে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি স্যালাড। স্যালাডের মধ্যে ছিল শসা আর পাতিলেবু। যেহেতু আমি আজকেরে শসা আর পাতিলেবু নিয়েছি, এই শাক নিয়েছি, সবকিছু নিয়েছি, সেইজন্য আমি আজকে টমেটো বা গাজর জাতীয় কোনো আ আর অন্য কোনো স্যালাড ব্যবহার করিনি। কারণ এইটা এনাফ। যখন আপনি ডাল, শাক, শসা, মাছ এগুলোকে মানে খেতে থাকবেন না, হাফ খাওয়ার পরে মনে হবে যে পেট ভরে এসছে, আর ভালো লাগছে না। কিন্তু যারা বলছেন যে অনেক মানে কম খাবার, ডায়েট ভয় করছে, ডায়েট করতে পারছেন না, যারা বাড়িতে নরমালি অনেক ভাত খেয়ে থাকেন, বিশ্বাস করুন অনেক ভাত আর খেতে ইচ্ছা করবে না। অল্প ভাতেই কিন্তু আপনাদের পেট ভরে যাবে। এই যে ভাতটা ১ কাপ দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমি শেষ করে উঠতে পারি না মাঝে, মাঝে। আমি কিন্তু এটা আবার মাঝে, মাঝে হাফ কাপও খাই, হাফ কাপ রেখে দিই। মানে আর খেতে পারি না। তো এইগুলো কিন্তু সালাডটা বেশি করে নিতে হবে, সবজিটা বেশি করে নিতে হবে, শাক বেশি করে নিতে হবে। সত্যি বলতে আমি বেগুন, আ এইসব সবজি বেশি খেতে পারি না। সেইজন্য শাক নিয়েছি। আর নিয়েছি ২ খানা বড়, বড় শসা ৪ পিস করে, আর নিয়েছি ১ খানা পাতিলেবু, আর নিয়েছি একটা মাছ আর ডাল আর ভাত। তো এটা কিন্তু এনাফ আমার দুপুরের খাবারের জন্য এবং যথেষ্ট পেট ভর্তি হয়ে যায়। এরপরে আমি দুপুর ১টা থেকে ১:৩০ মধ্যে লাঞ্চ করে আমি কিন্তু ৪টে ৪:৩০ সময় ঠিক ৩ ঘন্টা পরে আমি এক্সারসাইজ করতে চলে যাই। তো এর মধ্যে কিন্তু আমার এই খাবারটা মানে হজমও হয়ে যায়। তারপরে আমি দেন আ টক দই খাই। দুপুরবেলা এসে টক দই খাই। তো সেটারও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই লাঞ্চটা আপনাদের সাথে গল্প করতে, করতে, কথা বলতে, বলতে করে ফেললাম। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করুন। যারা বেশি খেয়ে ফেলেন তারপরে ভাবেন যে আমার সাথে এটা খুব হতো। আমি সবকিছু বেশি, বেশি করে খেয়ে ফেলতাম। তারপর ভাবতাম কেন খেলাম? শরীরটা এত ভারী লাগছে, আই-ঢাই করছে, কষ্ট হচ্ছে, শুয়ে থাকতে ইচ্ছা করছে, বসে থাকতে ইচ্ছা করছে। তো এই ভেবে, ভেবে সময়টা নষ্ট করে ফেলেছি। আর দেখুন এখানে আমি কাপের ভাতটা আবার থালায়
থালায় ঢেলে নিয়েছি। নিয়ে আমি কিন্তু দেখিয়ে দিলাম, এটা কিন্তু চাপা ছিল না। হালকা করে নেবেন, চেপে, চেপে অনেক ভাত নেওয়ার চেষ্টা করবেন না। ভাত যত কম খাবেন তত ভালো। তো এখানে দেখুন আমি মাছটা নিয়েছি, কিন্তু মাছের ছালটা আমি খাইনি। আপনারা কিন্তু বড় মাছ হলে মাছের ছাল বাদ দেবেন। আজকে আমাদের বাড়িতে ছোট মাছ কেনা হয়নি। তো মাছ যেহেতু খাবো সেইজন্য আ আমি মাছটা আ নিয়ে নিয়েছি, কিন্তু মাছের ছালটা পুরোপুরি বাদ দিয়েছি। তো লাস্টে আমি কি করেছি, অল্প একটু ভাত, তার সাথে মানে এই যে পাতিলেবুটা নিয়েছিলাম, লাস্টে খেতে, খেতে আমি কিন্তু পাতিলেবুটা ওটার মধ্যে ১ম এ আপনারা ব্যবহার করতে পারেন, নাও পারেন। কিন্তু লাস্টে আপনারা ১ পিস পাতিলেবু অবশ্যই খাবেন। তারপরে দেখুন আমি মাছের ছালটা আগে হাফ ফেলে দিয়েছিলাম। তারপরে আবারও আপনাদের দেখানোর জন্য সাইডে আমি মাছের ছালটা ফেলে দিলাম। আমি কিন্তু প্রচণ্ড মাছের ছাল, তেলপোঁটা, আ তারপরে এই যে খারাপ বিষয়গুলো খেতে ভালোবাসতাম, খেতাম, কিন্তু এখন আর খাই না। তো দেখুন আজকের এই আমার লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে। আমি আবারও আপনাদেরকে থালিটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই যারা ডায়েট করতে চাইছেন এভাবে ডায়েট করতে পারেন। বিশ্বাস করুন পেট ভর্তি হয়ে যাবে এবং খিদেও পাবে না। আর অবশ্যই জল খাবেন। ৪ লিটার দিনে অবশ্যই জল খাওয়ার চেষ্টা করবেন, এবং আপনারা যদি আমার ডায়েট না ফলো করতে চান তাহলে আপনারা একটা ভালো ডায়েটিশিয়ান এর কাছ থেকে ডায়েট আ চার্ট নিয়ে নেবেন, এবং তারা অবশ্যই আপনাদের ওয়েট কমাতে হেল্প করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা একটা লাইক করবেন। আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। আর আম ভালো থাকুন। আজকের এই পর্যন্ত। টাটা সবাইকে।